আমার জমি আমি ঘিরছি, তুই পারলে টাকা। এই আব্দুল বারবার মানা করছিস না, তাও তো ভাই, তুমি তুই ঘিরছিস কেন? আটকাচ্ছিস মানে? আরে 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 ছিছি হট, 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 আমরা হট, জমি ঘুরতে মানা করছি, হ্যাঁ? তাও তুই জমি ঘিরবি? হ্যাঁ? আরে থামো তো নাকি? আরে শামিম এভাবে মারামারি করে জেলে যাবে নাকি রে তুই? আরে আমাকে বলে লাভ নাই, ওই বুড়ে আব্দুলকে বলো। ভাই, আমার জমি আমি ঘিরছি, তোর বাপের কি রে? এই বুড়ে বাপ তুই কথা বলবি না, দেখবি তো এখনই। হাত হাত মারবো। আরে চাচা তুমি চুপ করো তো নাকি? আমার জমি ঘিরছি, তোর গায়ে লাগছে কেন? আরে চাচা তুমি চুপ করো, আমি কথা বলি। বলো। তুমি চুপ করো, তবে তো আমি বলতে পারবো। এই শামিম তোর কি সমস্যা আমাকে বলতো? আরে এই জমিটা আমাদের, আর আব্দুল বুড়ে জোর করে জমিটা বেড়া দিচ্ছে। আমার জমি আমি ঘিরবো, পারলে টাকা। আরে ছি 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 চাচা তুমি থামো তো, আমি কথা বলছি তো নাকি? হ্যাঁ আচ্ছা, তোর এই জমিটা আমরা সবাই জানি যে এই জমিটা চাচার, এতদিন ধরে করে রেখেছে। তোর কি করে মনে হয় যে এই জমিটা তোরটা? আমিও ভেবেছিলাম আমার আব্বাই জমিটা বিক্রি করে দিয়েছে, এখন দেখছি আব্দুল বুড়ে জমিটা দখল করে খাচ্ছে। আচ্ছা নিশ্চয়ই তাহলে তোর কাছে দলিল আছে। হ্যাঁ জমি দলিল আছে। তাহলে দলিলটা দেখা, তাহলে আমরা প্রমাণ পেয়ে যাবো। তোমাকে কিসের জমি দলিল দেখাতে যাবো? থাকলি তো দেখাবে, ওর আছে নাকি? এই বুড়ে দেখবি তুই জমি দলিল না, ভাই, তাও তো আমিও জমি দেখছি, কিনতে দেবো না। তুই এগুলো হালকা ভাবছিস নাকি? জমি এই, কিনতে ঠান্ডা লাগছে, আমি পুলিশে তাও করছি। এই ধরো চাচা, তোমার মাথা গরম করার কি দরকার ছিল বলো তো? আরে তোমার জমি তো তুমিই পাইতাক। আরে আমার জমি তো আমি পাবোই। এখন কেস হয়ে গেল, এই কেসটা কতদিন ধরে চলবে তার ঠিক আছে? আরে কেসের কথা বাদ দাও তো, দেখতে পাচ্ছ না দেশের আইন কানুনের কি ব্যবস্থাটা? সে তো সবই বুঝতে পারছি, তো কি জন্য পুলিশ ডাকলে তুমি বলো? তাহলে আমি কি করতাম? তোমরা যেভাবে মারামারি শুরু করে দিয়েছিল, কেউ যদি মার্ডার হয়ে যাবে জেলে কে যেতে বলো তো? ওর সারাকে মার্ডার করে জেলে যাওয়াই ভালো ছিল। চাচা মাথা গরম করে কোনো লাভ নাই। হ্যাঁ শোনো, জমিটা এখন বেচার কোনো দরকার নাই, কয় বছর থাক, সমস্যা কি, তাই না? আরে জমিটা বেচার জন্যই তো ঘিরাঘিরি করছিলাম। সামনে আমার মেয়েটার বিয়ে, অনেক টাকা পয়সার দরকার। শোনো চাচা, আমার যা মনে হয়েছে না, পেছন থেকে কাকি করছে। নাহলে এত সাহস কোথা থেকে আসে বলো তো? হ্যাঁ হতেই পারে, গ্রামের তো সূত্র ভাব। ওই ঢ্যামনারা খুব খারাপ, কেউ যদি ভালো থাকতে দেখে ও শালারা পিছু না লাগে। তুমি মাথা গরম করো না, তুমি বাড়ি যাও, আমি দেখছি বিষয়টা। আমার মেজাজটাই খারাপ হয়ে গেল গো। চাচা আমি তোমার ভাইপো, আমাকে বিশ্বাস করো তো নাকি? সে তো করি। ঠিক আছে তুমি চিন্তা করো না, আমি আজ সব ঠিক করে দেবো। ঠিক আছে। যাও বাড়ি যাও। এই থামো, সারাদিন কি করছিলা? দুপুরে খেতে আসোনি আজ সারাদিন যা মাসল গেল গো। কেন? এত কিসের চাপ? ওই যে আফজাল চাচার জমিটা আছে না, ওই জমিটা আমাকে চা করে হোক কিনতেই হবে। রাস্তা ধার জমির অভাব আছে, অন্য জমি কিনে নিবা, ওই জমি তো লাভ আছে। এই তোমরা মেয়েরা না কোনোদিনই বুঝবে না, ওই জমিটায় যা লাভ হবে তুমি ধারণাই করতে পারবে না। কিভাবে? তোমার জানার দরকার না। হ্যাঁ তোমাকে যদি বলে গোটা গ্রাম ঢোল পিঠে জানাজানি হয়ে যাবে। ও নিজের বউকে বিশ্বাস করছো না, পাড়ার লোককে বিশ্বাস করছো, তো বিশ্বাস করো, যাও এখান থেকে যাও। এই তোমার কথায় কথায় রাগ আমি কিছুই বুঝতে পারি না। শোনো, কি হয়েছে বলো। তুমি অত মাথা গরম করছো কেন? ওই যে আফজাল চাচার জমিটা আছে, এখন যদি আমি কম দামে কিনি, দুদিন পর ওইটাতে হাই রোড হবে, তখন বেশি দামে বেচতে পারবো, বুঝো না কেন? শামিম রাজি হবে তো? আরে মাইনুল ভাই বাড়িতে আছো? ও মাইনুল ভাই, কই গো? কি ব্যাপার তুই এখানে? কেস তো করে দিনু, এখন কি করব? কি আর করবি, কেস চালা। কেস চালাও মানে? আমি তো বলেছিলাম আমার কাছে কোনো দলিল নাই। আরে দলিল না থাকলেও কেস চালাতে হবে। হ্যাঁ কেস চালাতে হবে, কিচ্ছু করার নাই। তুমি কি কথা বলছো মাইনুল ভাই? আমি গরিব মানুষ, মাথা কেটে খাই, অত টাকা পাবো কোথায়? আরে তুই চিন্তা করছিস না, টাকা আমি তোকে দিব রে ছোড়া। এলে ধর, এখন যা, এরপরে যখন আসবে যা যা বলবো তাই তাই করবে। হ্যাঁ আর হ্যাঁ, যখন তখন হট করে চলে আসবে না, লোকে দেখে ফেলবে। হ্যাঁ আবার দাঁড়িয়ে আছিস কেন, যা। বলেন আফজাল ভাই, আমাকে কেন ডেকেছেন? হ্যাঁ বলছি, বসেন।
আপনাকে ডেকেছি মানে জমির বিষয় নিয়েই হবে। নাও হতে পারে, গ্রামের লোক তো আমাকে অনেক কাজের জন্য ডাকে। আরে ছোট থেকেই দেখছি গ্রামের লোক কাজ কম করে আর বাস দেয় বেশি। আরে কি যে বলেন, জমি বেচবেন? হ্যাঁ, সামনে মেয়েটার বিয়ে, জমিটা বেচবো, টাকার খুব দরকার। মাঠের জমি হলে 10 লাখের বেশি দিতে পারবো না। আরে মাঠের জমি না, ওই রাস্তার কোলে আচট পড়েছে ওই জমিটা। জমিটা বেচবো না ভাবছিলাম, তো সামনে মেয়েটার বিয়ে, টাকার খুব দরকার। আরে ওই জমিটা রেখে দেন, অনেক দাম পাবেন। আরে কিনলে তো আপনারই ভালো হবে, তা না আমাকে বুদ্ধি দিচ্ছেন আপনি। এই গ্রামের মানুষ শুধু পাশই দেয় না, কিছু ভালো চায়। উপায় নাই, জমিটা কিনবেন কি তাই বলেন। আমি রাত্রিবেলায় আপনাকে কিছু টাকা দিচ্ছি, আগামী কাল জমিটা ঘিরে রাখেন। হ্যাঁ, আমি ঘিরে রাখবো। ঠিক আছে, আমি তাহলে আসছি। আচ্ছা ঠিক আছে।